স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যেখানে ব্যর্থ হচ্ছে, এখানে আমরা কোনো রাজনীতি দেখিনি, এখানে কোনো দল, ধর্ম, বর্ণ কিছুই আমরা দেখিনি। এখানে আমরা নারী, পুরুষ, শিশু সবাইকেই আমরা সেবা দেওয়ার জন্য চেষ্টা করছি, যেন তাদেরকে এই অসহায় এই পরিবেশে তাদের কাছাকাছি এসে অন্ততপক্ষে মানুষের সেবা করতে পারলাম, এইটুকুই তৃপ্তি। কেমন আমরা আরও কয়েকটি ওয়ার্ডে করেছি এবং আমার ইচ্ছা আছে প্রত্যেক শুক্র শনিবারে আমরা এই উদ্যোগটা নেব। মানুষের সাড়া পাওয়া যাচ্ছে। কেমন গত 8 তারিখে আরামবাগে আমরা করেছি, ওখানে প্রায় 2000 মা বোন ভাইয়েরা শিশুরা এসেছে এবং 5টা পর্যন্ত আমাদের এই সার্ভিস চলেছে। আজকে ইতিমধ্যেই প্রায় 500 ক্রস করেছে। ইনশাল্লাহ এটা কন্টিনিউ চলবে। আমরা প্রতি মাসে একবার আসার চেষ্টা করব। আপনারা জানেন যে আমরা গত মাসেই আমরা ওই আইডিয়াল জোনে করেছি, এ মাসে আমরা হাসপাতাল জোনে করলাম এবং প্রত্যেকটা ওয়ার্ডেই আমার 8 নম্বর ওয়ার্ডে প্রায় 4 মাস যাবৎ প্রতি মাসে আমরা করতেছি। এরপরে 20 নম্বর ওয়ার্ডে সেখানে সাপ্তাহিক ক্যাম্পও চলছে। আমরা বড় করে একটা ক্যাম্প করেছি, এরপরে বলছি যে আপনারা এই ফলো আপ নেওয়ার জন্য প্রেসক্রিপশন নিয়ে আসবেন। প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের ডাক্তাররা আসবেন, তাদের কাছে ফলো আপ নেবেন। এইভাবে আমরা সাপ্তাহিক ক্যাম্পও করার চেষ্টা করতেছি, মাসিক ক্যাম্প করার চেষ্টা করতেছি। এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এই ঢাকা 8 আসনে আমি আছি এবং আমার এই উদ্যোগ 15 বছর যাবতই আছে। বিগত ফ্যাসিবাদের সময়ও আমরা প্রকাশ্যে বড় করে করতে না পারলেও ছোট আকারে আমরা এটা জারি রেখেছিলাম। করোনার সময় আমরা অনেক মানুষের বাড়িতে গিয়ে অক্সিজেন সিলিন্ডার দিয়ে আসছি, আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে রুগী হাসপাতালে ভর্তি করেছি এবং যারা কর্মসংস্থান হারিয়ে ফেলেছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আমরা পুঁজি দিয়ে তাদের ব্যবসা চালু রেখেছি। আমরা মা বোনদেরকে সেলাই মেশিন প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে পুঁজি দিয়ে তাদেরকে আমরা মানে ব্যবসায়িক উদ্যোক্তা বানিয়ে দিয়েছি। এবার 4-5 হাজার মা বোনকে আমরা সেলাই মেশিনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এরভাবে আমরা স্বাস্থ্যসেবা দিয়েছি, আমরা ডেঙ্গু নিধনে মশক নিধনের ব্যবস্থা মশারি দিয়েছি। এরপরে আমরা শিশুদের জন্য আমরা ফ্রি ভ্রাম্যমান স্কুলের ব্যবস্থা করেছি। প্রায় 14-15টি আমাদের স্কুল আছে, সেখানে আমরা তাদের যাবতীয় শিক্ষার উপকরণ সহ শিক্ষক সব আমরা ব্যবস্থাপনা করছি। মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উপকার এবং কল্যাণের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মসূচি রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর 4 দফা কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য একটা দফা হচ্ছে মানুষের কল্যাণ করা, মানুষের সেবা করা, সমাজ সংস্কার করা, সমাজের উপকার, সমাজ কল্যাণ এবং মানব কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা। এই ক্যাম্পের আয়োজন শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করেই নয়, আগে থেকে আমরা করতেছিলাম। স্বৈরাচারী এবং ফাঁসিবাদী শাসকদের শাসন কায়েম ছিল, যার কারণে আমরা প্রকাশ্যে কাজ করতে পারি নাই। এই ডাক্তারের ক্যাম্পটা ভালো একটা উদ্যোগ। এই উদ্যোগে এখানে যারা থাকেন ওনারা অনেকটা উপকৃত হবেন স্বাস্থ্যসেবা ক্ষেত্রে। ওনাদের কাছে সব মেডিসিনগুলো নাই, ঠিক আছে, মেডিসিন বাইরে থেকে নিয়ে 2-1টা মেডিসিন দেয়। সবগুলো মোটামুটি কিছু যদি থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ভালো হতো আর কি। খুবই ভালো লাগছে, কারণ আমাদের বেসরকারি থেকে সরকারিতে গেলে অনেক যানজট, অনেক প্রভাবিত হয়, অনেক গ্যাঞ্জাম, অনেক দালাল। আর এখানে আইসা আমার বাসার সামনে আইসা যে ব্যাপারটা সেবা দিচ্ছে খুবই ভালো লাগতেছে। এখানে এসে আমরা মোটামুটি দেখতেছি মানে যেভাবে আমরা হাসপাতালে যাই মোটামুটি সুযোগ সুবিধা সব দিক দিয়ে ভালো দেখাইতেছে। সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সিরিয়াল সব কিছু মেনটেন করে ভালোভাবে ডাক্তারের সুবিধা আমরা পাচ্ছি।